হর 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 হর। হ্যালো গাইস, আমি আকাশ আবার চলে এলাম পরবর্তী ব্লগ নিয়ে। প্রথমে সবাইকে জানাই ভেরি গুড মর্নিং, কারণ সময় সকল এখন 6টা বাজে। আর আজকে আমি যাচ্ছি হর হর মহাদেবের স্থান, যেটি হচ্ছে চন্দনবাটি শিব মন্দির গ্রাম, সাগরদিঘি এলাকা। তো চলুন, দেখা হচ্ছে সেখানে। মহাদেবের এক প্রতিষ্ঠান আছে, সেটা হলো চন্দনবাটিতে। ফাইনালি আমরা চলে এসেছি সাগরদিঘি এলাকার চন্দনবাটি গ্রামে অবস্থিত এই চন্দনবাটি শিব মন্দিরে। এটা শ্রাবণ মাস চলছে, আর এই শ্রাবণ মাসের আজকে তৃতীয় সোমবার। এখানে নানান জায়গা থেকে ভক্তরা এখানে আসে, তেমন আমরা বন্ধুরা মিলেও এখানে এসেছি। এখানে সারা বছরই পুজো হয়, আপনারা যে কোনো সময় এখানে আসতে পারেন এবং মহাদেবের দর্শন করতে পারেন। কিন্তু শ্রাবণ, চৈত্র আর শিবরাত্রিতে এখানে বড় উৎসব হয়, আর এই উৎসবে চন্দনবাটি গ্রামটি সেজে ওঠে। এই চন্দনবাটি শিব মন্দিরের স্থান হচ্ছে, আপনারা যদি ট্রেনে আসেন তাহলে আপনাদেরকে সাগরদিঘি রেলওয়ে স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে টোটো করে খুব সহজে এখানে আপনারা পৌঁছে যেতে পারবেন। আর যদি আপনারা বাই রোডে আসেন তাহলে আপনাদেরকে রতনপুর মোড় থেকে বাঁক নিয়ে খুব সহজেই এই মন্দিরে পৌঁছে যেতে পারেন। এই মন্দিরের ঘটনা, এই মন্দিরটি কিভাবে নির্মাণ হয়েছে, সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওতে শেয়ার করব। এটা ছিল না তো, এগুলো কিছু ছিল না, শুধু আপনার ইটের গাঁথনি ছিল। এগুলো বারান্দা সব কাদা হয়, রাস্তা কাদা, রাস্তার কোনো সমাধান ছিল না। পরেও রাস্তা পাবো হওয়ার পরে ধরেন মন্দিরের একটা উন্নতি, এইসবগুলো টাইস টাইসগুলো হলো, কাজগুলো সারানো হয়েছে, ওইটা হলো আপনাদের সামনে পরে। আর এটা পাল রাজাদের আমলে তো, পাল রাজাদের আমলে। অনেক। আর যিনি এটা নির্মাণ করেছিলেন তিনি নাম জানেন? এটা 9 লাখ, 9 লাখ। 9 লাখ টাকা সেবা দানপত্র করা। আর এখানের কে যিনি জনকীয় ব্যবসায়ী ছিলেন, যিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন? ওনার তো আচ্ছা, এই জায়গাটা কি আগে থেকে চন্দনবাটি নাম ছিল না? চন্দনবাটি নাম ছিল না মৃত্যু সরমানে। এই গ্রামটা পুরোটা আমাদের ধরেন যে বাঙালি স্টাফ ছিল, আয়পাড়া গ্রামটা ছিল মুসলিম। আচ্ছা, সেটা নয়, আমাদের গ্রামে হিন্দু মুসলিম মিলিত বলে আমাদের মন্দিরের খুব দেখভাল করে। আমাদের এখানে কোনো ঝামেলা সৃষ্টি ওসব কিছু নেই, সবাই হেল্প। হ্যাঁ, মুসলিম হিন্দু আমাদের মিলিত, আমরা কোনো কিছু বলা ওইসব কিছু নেই, সব বিষয়ে আমরা এগিয়ে আসি। এটা মানে ধরেন যে শিবরাত্রি প্রায় 2000 থেকে ধরেন যে ভেন্টবাবু প্রধান মেলা স্টার্ট হয়েছে শিবরাত্রি। তো চলুন এই মন্দিরের সম্বন্ধে কিছু ঐতিহাসিক কথা জানা যাক। এই যে পুকুরটি দেখছেন, এটি পদ্মপুকুর নামে পরিচিত। এই পুকুর খননের সময় প্রায় 12 ফিট নিচে এই শিবলিঙ্গটি পাওয়া যায়। এখানে যে শিবলিঙ্গটি রয়েছে সেটি হচ্ছে মুর্শিদাবাদের সবচেয়ে বড় শিবলিঙ্গ, যার উচ্চতা হচ্ছে 4 ফিট। এটি এশিয়ার 3য় উচ্চতম শিবলিঙ্গ। পাল যুগে এই চন্দনবাটি গ্রামটি মৃত্যুঞ্জয়পুর নামে পরিচিত ছিল। সেই আমলে আজিমগঞ্জের নেউলিয়া রাজবংশের উত্তর পুরুষ সুরেন্দ্রনারায়ণ সিংহের জমিদারের অন্তর্গত ছিল এই অঞ্চলটি। 1927 সালে খরা দেখা দিলে সুরেন্দ্রনারায়ণ সিং মহাশয় এই অঞ্চলের নির্মল কুমার সিংহ মহাশয়কে পুকুর খননের জন্য অনুরোধ করেন। 1935 সালে পুকুর খননের সময় প্রায় 12 ফিট নিচে এই 4 ফুটের শিবলিঙ্গটি পাওয়া যায়। 1960 সালে এই এলাকার জনকীয় ব্যবসায়ী কালুরাম রামচাঁদ রঘুনাথ সাদানি নামে এক ব্যক্তি এই মন্দিরটি নির্মাণ করেন। তো এই হলো এই মন্দিরের ঘটনা। এই মন্দিরের তেমন কিছু ঘটনা জানা যায় না, আমি যতটা পারলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো আপনারা অবশ্যই এই মন্দিরে একবার আসবেন, দেখবেন খুব ভালো লাগবে। আজকের জন্য আমি এখানে ব্লগ শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ওকে, বাই।